জামাত ইসলাম সংবিধান মানে কি না? না না, এই ভারতের সংবিধান জামাত ইসলাম কেন মানে? আপনিও মানেননি। শুনেন, আপনারা ওনার আদর্শকে বিকিয়ে দিয়ে বিএনপিতে আসলেন, তাহলে উনি নব্য বিএনপি পন্থী যে বিশ্বাসঘাতকতা জাতির সাথে। তাহলে আপনারা থেকে বিশ্বাসঘাতকতা করতেছেন আপনি নিজেকে নিজের সাথে, এই প্রতারণা আপনি নিজের সাথে করতেছেন ভাই। একটা সিটের কারণে আপনি আপনার আদর্শ বিক্রি করে দিলেন। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সেই চলমান প্রক্রিয়ায় 270 দিন আপনি পালন করে আপনি এক জায়গায় এসেছেন, আপনি সাইন করছেন, এখন আপনি তা পালন করতে চাচ্ছেন না কেন? কোথায় সাইন করেছে আপনি সেটা কি জুলাই স্পষ্ট সনদে? বলা ভালো হয়? না না ভাই, আপনি আপনার সময় ইন্টারাপ্ট করি না। জুলাই সনদে আপনারা সবাই সাইন করছেন, জুলাই সনদে আপনারা সবাই সাইন করছেন, এবং জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে সেটাতেও সাইন করছেন। এবং আপনারা তারই উপর ভিত্তি করে যখন একটা অর্ডার পাস হলো, আপনারা কেউ এটাকে চ্যালেঞ্জ করেননি, বলেননি গণভোটে যাব না। গণভোটের হার পক্ষে আমার রাশেদ পর্যন্ত করছেন, রাশেদ পর্যন্ত গণভোটের হার পক্ষে পর্যন্ত কি করছেন, মানুষের কাছে গেছেন, হ্যাঁ ভোট চেয়েছেন। যদি রাশেদ বলেন না আমি হ্যাঁ ভোটের পক্ষে যাইনি, আমি গণভোটের পক্ষে ছিলাম না, তাহলে আমার কথা আমি পুরাটাই উইথড্র করে নেব। থেকে আজকে কেন হঠাৎ করে বলছেন গণভোট অবৈধ? আজকে কেন বলতেছেন যে না এই গণভোট সংবিধানের বাইরে? আমার মনে হয় যে আপনি মিস্টেক করতেছেন, গণভোট অবৈধ কেউ বলে নাই। এই গণভোট অবৈধ কেউ বলেনি, এই গণভোট অবৈধ বলছেন না। আপনি শপথই নিতে আপনি শুরুই করলেন যে শপথ দেননি। গণভোটের কোনো একটু আগে পড়তেছিলাম, আপনি বোধহয় এটা পড়েননি, প্রথম আলোতে বলেন, আইনমন্ত্রী নিজে বলছে যে এই গণভোট সংবিধানের মধ্যে নাই, রেফারেন্ডাম। তো এই গণভোট নাই, এই যে রিট পিটিশনে জাজমেন্ট হলো কবে? জাজমেন্ট হলো হচ্ছে ডেটটা দেখেন, 17/12/2024। এই জাজমেন্টের কি বলে দিছে? জাজমেন্টে যে রেফারেন্ডাম কি রিইনস্টেট করছে। আচ্ছা, বেগম খালেদা জিয়া 1991 সালে গণভোট আইন করছে, এই আইন আজ পর্যন্ত বাতিল হয়নি। গণভোট আইন এই 1991 আজ পর্যন্ত বাতিল হয়নি। এগুলো থাকা অবস্থায় তাহলে গণভোটে যদি গণভোট মেনে নেন, যদি রাশেদ ভাইয়ের কথা আমি ধরলাম যে আমি এগুলো সব বাদ দিলাম, গণভোট মেনে নিছেন, তো গণভোট মেনে নিলে তালবানা করতেছেন, তাহলে শপথ নিলেন না কেন? জামাত ইসলাম এই সংবিধান মানে কি না? এই সংবিধান জুলাই সংস্কার করতে চাইলেন কেন সবাই মিলে? জুলাই সংস্কার মানে তো সংবিধান মানে কি না? না না, এই ভারতের সংবিধান জামাত ইসলাম কেন মানে? আপনিও মানেননি। শুনেন, আপনারা তো দুই রকম কথা বললেন। আমাদের নেতা বলেন না, আমরা এখানে আসছি কোনো দলেরকে আমরা উন করে না, বাংলাদেশের মানুষকে উন করে আমরা বাংলাদেশপন্থী হই। আচ্ছা ঠিক আছে, আমরা বাংলাদেশপন্থী হই বলি কোনো দল জামাতপন্থী হয়ে বাংলাদেশপন্থী, কোনো সমস্যা আছে? এটা তিনি বলতে না, চান শাহরিয়ার ভাই জামাতপন্থী হয়ে বাংলাদেশপন্থী। শাহরিয়ার ভাই বাংলাদেশপন্থী আগে, সেটা আমরা প্রথমে আপনিও সবার আগে, আমাদেরকে 3 জন আগে বাংলাদেশ, অবশ্যই বাংলাদেশ, কিন্তু আপনি তো জামাতপন্থী হয়ে বাংলাদেশপন্থী। না না ভাই, আপনি কি তাহলে নাকি আপনি বাংলাদেশপন্থী হয়ে জামাত? না না, আপনি কি নব্য বিএনপি পন্থী? না সেটা আপনি কি নব্য বিএনপি পন্থী? বিএনপি না না, আমি তো আগে থেকে বিএনপির সাথে আমাদের না না, উনি যখন ওনার আদর্শকে বিকিয়ে দিয়ে বিএনপিতে আসলেন, তাহলে উনি নব্য বিএনপি পন্থী। তাহলে ওনারই এখন, তাহলে ওনার এতদিন যে রাজনীতি, সে রাজনীতি আর নাই, তাহলে এটা হয়তো মানুষের সাথে ধোঁকা। ওনার যে অবস্থানটা ছিল এই জুলাই সনদের মধ্যে, সেখান থেকে আজকে এসে উনি যে অবস্থানটা নিছে, এটা তো ধোঁকা। এটা তো আমরা বলি কাকে? এটা তো আমরা বলি শামদ্দেব সাহেবকে, অন্যদেরকে আমরা কি বলতাম যে বিশ্বাসঘাতকতা জাতির সাথে। তাহলে আপনারা থেকে বিশ্বাসঘাতকতা করতেছেন আপনি নিজেকে নিজের সাথে, এই প্রতারণা আপনি নিজের সাথে করতেছেন ভাই। কারণ আপনি ছিলেন জুলাই যোদ্ধা, আপনি জুলাই কখন করতে একটা সিটের কারণে আপনি আপনার আদর্শ বিক্রি করে দিলেন। আর আজকে আমাকে বলতেছেন আপনি জামাত ইসলাম। শেষ করে 111 এর সময় কিন্তু জামাত কিন্তু সুবিধাভোগী ছিল, সেই কথা বলতে হবে। ওই সময় জামাত কোনো কথা বলে না, শাহরিয়ার ভাইরা কিন্তু সেই কথা বলে না। যখনই আসলে সময় সুযোগ আসে জামাত ইসলাম এক ধরনের সুবিধাভোগী আচরণ করে। ভাই রে ভাই, জামাত ইসলামকে নিয়ে কথা বলতে আপনাকে বলতে হবে। শেষ করেন। ওই তো বললাম 90 হয়েছেন, এটা বলতেই থাকেন আপনি। যখন যুক্তিতে পারবে না তখন এই যে মানুষের চরিত্র হনন করবে। চরিত্র আমরা তো বিক্রি হয়নি রে ভাই।